Warning. This video only for educational purpose. And to make people aware, don't take it otherwise. Aviator Games is a psychological game, so it should be avoided. But if you want to earn by playing games, then you should play according to some rules. Only then it is possible to earn. Rules should be followed in all aspects of life, not just games. At some point it goes bad or gets lost. তো বন্ধুরা এটার মানে হচ্ছে মূলত এভিয়েটর গেম একটি সাইকোলজিক্যাল গেম, এটা আমরা সকলেই জানি। সুতরাং এটা খেলা থেকে বিরত থাকা উচিত, প্রথমে যেটা আর কি বলে নেওয়া ভালো। যদি তোমরা কেউ এই গেম খেলে ইনকাম করতে চাও তবে কিছু নিয়ম মেনে খেলা উচিত, তবেই তোমরা আয় করতে পারবে, নতুবা আমার মনে হয় না সম্ভব। শুধু গেম নয়, জীবনের যে কোনো ক্ষেত্রেই আর কি এটা আর কি প্রযোজ্য যে নিয়ম মেনে চলাটাই বেটার আমি মনে করি। তো আজকের যে রুলসগুলো আমি বলবো সেই রুলসগুলোর ভিতরে এটা একটা রুলস, নিয়ম মেনে চলা। তো যাই হোক, আমরা রুলসগুলো প্রথমে দেখব এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখব। Determining the correct server means to choose good betting site or gaming site. I will not say that this gaming site is good and this is bad. I just said to consider it yourself. Try it yourself and find out whether your logic matches or not. অর্থাৎ সার্ভার নির্ধারণ করা আর কি, এখানে বাংলায় আমি লিখে দিয়েছি সার্ভার নির্ধারণ করা। যে কোনো বেটিং সাইট বা গেমিং সাইটে সার্ভারটা নির্বাচন করাটা জরুরি। আমি কোনো বেটিং সাইট বা কোনো সার্ভারের কথা পার্সোনালি বলবো না, কারণ এটা ভালো দেখাবে না। কারণ তুমি হয়তো একটা সাইটের সাথে জড়িত থাকতে পারো, সেখানে তুমি ভালো পারফর্ম করতে পারো, বাট আমি আরেকটা থাকতে পারি। কিন্তু সার্বিক দিক বিবেচনা করলে পরে আমরা আসলে অনেক সময় ফেসবুকে কিছু অ্যাপস পাই বা ফেসবুকে কিছু অ্যাড দেখতে পারি, সেগুলো দেখে যদি আমরা কোনো অ্যাকাউন্ট খুলি সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তবে পপুলার যে ওয়েবসাইটগুলো সেটা নির্বাচন করাটাই বেটার। নিজে চেষ্টা করে এটা বের করতে হবে, আমি কাউকে কোনোটা সাজেস্ট করব না। এটা হচ্ছে রুলসের মধ্যেই একটা, তো এই রুলসটা ফলো করা উচিত, নতুবা লস হবে, আমি এটা বলে দিলাম। তো আমরা পরবর্তী রুলসটা দেখি। Choose the time. Playing the game at any particular time is not all day, and should be avoided especially after 7 p.m. when volatility is high. So select the time according to your time zone. Keep eye on it for a few days before needed. অর্থাৎ সময় নির্বাচন করা, সময় নির্বাচন একটা জরুরি এই এভিয়েটর গেমের ক্ষেত্রে। কারণ আমরা যদি সময় নির্বাচন না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই গেমটা থেকে লস হবে। আমরা যদি সারাদিন এই গেমটা নিয়ে পড়ে থাকি, সারাদিন লাভ করার চিন্তা করি, তাহলে কিন্তু লস হবে হবে হবে, এতে কোনো ভুল নেই। তো এখানে আমি বিশেষ করে যেটা আর কি বলবো সেটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশি সময় আর কি, সন্ধ্যা 7টা বা ইন্ডিয়ান টাইম, যেটা আমাদের সাথে ইন্ডিয়ান টাইমের খুব একটা ডিফারেন্স নেই। তো এই 7টার পরে আর কি এটা খেলা থেকে বিরত থাকতে হবে, কারণ এখানে তখন সার্ভারের ভলাটিলিটি বা মানুষ বেশি পরিমাণে এইটা ইনভলভ হয়, তখন লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কারণ ওই সময় তুমি সঠিক নির্বাচন করতে পারবে না, সার্ভার ইরর দেখাবে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখাবে। তো তোমার টাইম জোন অনুযায়ী তুমি এটা নির্বাচন করে নেবে যে আসলে কোন সময় তোমার খেলা উচিত। তুমি এটা 2-3 দিন 4 দিন যদি দেখো, ঠিক মতো এটা পর্যবেক্ষণ করো, তাহলে তুমি টাইমটা নির্বাচন করতে পারবে। ওই যে বিষয়টা হচ্ছে, দরকার হলে আগে কিছুদিন এটি দিকে লক্ষ্য রাখুন আর কি, এখানে লিখে দিয়েছি আমি। তো এর পরবর্তী রুলস যেটা সেটা আমরা দেখব। Target income means to play with a specific amount of target. Once the target is met, it should be stopped from playing on that day. অর্থাৎ টার্গেট ইনকামটা বলতে আমি বুঝাইছি যে নির্দিষ্ট পরিমাণে একটা টার্গেট থাকবে আমার ইনকামের। ধরো আমি সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমি দিনে 500 টাকা ইনকাম করব। তো আমার 500 টাকা যখন হয়ে যাবে তখন আমি সেদিন আর খেলবো না, সেদিন আমার আর কোনো প্রয়োজন নেই এটা খেলার, বা সেদিন আমার এই গেমটা প্লে করার কোনো দরকার নেই। এটা মেন্টালি মানে একেবারে মনের দিক থেকে শক্ত হয়ে থাকতে হবে যে আমি আজকে আর খেলবো না, যেটা আমি উইন হয়েছি সেটাই আমার কাছে থাকুক, এটাই আমার টার্গেট, আজকের দিনের মতো শেষ, আবার আগামী দিন দেখা যাবে। তো আমরা নেক্সট রুলসটা দেখি। Target loss. It means to accept a certain amount of loss in a day. Suppose 400 rupees were lost. It must be accepted. No, there will be no deposit on that day.
এটাও টার্গেট ইনকামের মতোই, টার্গেট লস আর কি। ধরো একটা ব্যবসায় একটা ক্ষতি থাকবে, একটা লাভ থাকবে, তো একটা ব্যবসায় একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষতি ব্যবসায়ীকে মেনে নিতেই হবে। ঠিক সেই রকম তুমি যদি এটাকে বিজনেস হিসেবে ধরো বা ইনকামের সোর্স হিসেবে ধরো, তাহলে সেক্ষেত্রে তোমাকে এটা মেনে নিতে হবে যে আজকে আমার 400 টাকা লস, আমি আজকে আর এটা প্লে করব না বা আজকে আমি এখানে আর বিনিয়োগ করব না। সেক্ষেত্রে তোমার লসের পরিমাণটা কমবে। তোমরা চিন্তা করে দেখো আমি যে কথাগুলো বলছি সেটা সঠিক না বেঠিক। সেক্ষেত্রে তোমার লসের পরিমাণ কমবে এবং পরবর্তী দিন তুমি আবারও ইনভেস্ট করতে পারো বা 2 দিন পরে আবার ইনভেস্ট করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে খুব ঘন ঘন ইনভেস্ট করা, ইনভেস্ট, সেক্ষেত্রে লসের পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাবে। কারণ লস হলে পরে আমাদের একটা সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে আমরা ওই লসটাকে রিকভার করতে চাই, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি, যে কারণে কিন্তু আমরা লসটা রিকভার করতে গিয়ে আবারও লস করি। সুতরাং আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলবো যে একদিনে আমাদের টার্গেট একটা লস থাকবে, এইটা যদি হয়ে যায় তাহলে পরে আমরা এখানে আর বিনিয়োগ করব না বা আমরা এটার প্লে করব না। আমার ব্যালেন্সে যদি টাকাও থাকে তারপর আমি এটা প্লে করব না। আর এটা মানসিকভাবে নিজে আর কি শক্ত করে রাখতে হবে যে না, আমি আজকে এইটুকু লস মেনে নিয়েছি, এটুকুই আমার, কারণ কালকের দিন আমার জন্য ভালো হতে পারে, আবার প্রফিটও আমার আসতে পারে। সুতরাং কালকের দিনের জন্য অপেক্ষা করতে হবে। তো পরবর্তী যে রুলসটা আছে, Daily withdrawals should be done daily. Deposits cannot be made until the money reaches you. এটার অর্থ হচ্ছে প্রতিদিন উত্তোলন বলতে আমি বুঝাইছি যে প্রতিদিন উত্তোলন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার টার্গেট পূরণ না হবে। ধরো তুমি 500 টাকা ইনকাম করছো, তোমার টার্গেট পূরণ, এই 500 টাকা তুমি উইথড্র দিতে পারবে। এটা হচ্ছে তোমার উত্তোলনের ব্যাপার। এখন তুমি যদি চিন্তা করো যে আমার এই ওয়েবসাইটে উত্তোলন তো মিনিমাম 1000 বা 800, সেক্ষেত্রে আমি কীভাবে উত্তোলন করব, সেক্ষেত্রে তুমি এই 500 টাকা সাথে আরও 300 টাকা পরবর্তী দিন যখন তুমি উইন হবে তখন সাথে সাথে সেটা উইথড্র করে নিতে হবে। এবং সেই উইথড্রোর টাকা যতক্ষণ পর্যন্ত তোমার হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি এখানে আর কোনো প্লে করবে না বা নতুন করে কোনো বিনিয়োগ করবে না। এটা হচ্ছে একটা রুলস। Market watch means to watch the aviator algorithm, or the pattern of a group of numbers, sometime and then decide to take an entry. অর্থাৎ মার্কেট ওয়াচ করা। মার্কেট বলতে আমি বুঝাইছি যে এভিয়েটর যে অ্যালগোরিদম বা যে কালারিং সংখ্যাগত যে বিন্যাস থাকে সেটাকে সুন্দরভাবে তোমরা দেখবে আর কি। প্রথমে ভালো করে খেয়াল করবে যে কোনটার পরে কোনটা হচ্ছে, কয়টা 2-এর নিচে যাচ্ছে, কয়টা 2-এর উপরে যাচ্ছে, কয়টা 3-এর উপরে যাচ্ছে, কয়টা 4-এর উপরে যাচ্ছে, কয়টা পিঙ্ক কালার হচ্ছে, কয়টা ব্লু কালার হচ্ছে, কয়টা পার্পল কালার হচ্ছে। যেভাবে তোমরা এটা বিশ্লেষণ করো না কেন, এটাকে আগে সুন্দরভাবে ওয়াচ করতে হবে, দেন তুমি একটা এন্ট্রি নেওয়ার চিন্তা করতে পারো। তাহলে কিন্তু তোমার লসের পরিমাণ কম হবে। তুমি যদি মার্কেটে ঢুকেই চিন্তা করো যে আমি এখনই লাভ করব, তাহলে লস হবে। এটা তুমি ধরে রাখো, লস হবে, আমি বলে দিলাম, তাহলে লস হবে। আর খুব তাড়াতাড়ি কোনো কিছু করার দরকার নেই, তোমরা আগে জিনিসটা ওয়াচ করো। If ever it seems like 1x means more numbers below 2 than wait, at that time the possibility of loss is high, because it goes in circles. এটার অর্থ হচ্ছে যদি কখনো তোমার মনে হয় যে 1x অর্থাৎ 2-এর নিচে বেশি সংখ্যক সংখ্যা দেখা যাচ্ছে আর কি, তখন অপেক্ষায় থাকতে হবে আর কি। তখন যদি তুমি অপেক্ষায় না থাকো, তখন যদি তুমি এন্ট্রি নাও, তাহলে তোমার লস হওয়ার সম্ভাবনা থাকবে, আমি বলে দিলাম। ওই সময় লস হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ ওই সময় 2-এর নিচেই কম যাচ্ছে। আর এই যে অ্যালগোরিদমটা এভিয়েটরের যে সার্কেল অনুযায়ী ঘুরছে, 1 2 3 4 5 10 50, এমনকি আমি দেখেছি 70,000 60,000 পর্যন্ত উঠেছে। এই যে সার্কেলটা, এটা কিন্তু ঘুরে ঘুরে আসে প্রতি সপ্তাহে, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, মানে এটা ঘুরতে থাকে, এই সার্কেলটা ঘুরতে থাকে। তো সুতরাং যখন তুমি 1x-এর নিচে দেখবে তখন তোমাকে অপেক্ষাই করতে হবে কখন তোমার ভালো একটা মুহূর্ত আসবে। আমি বিষয়টা তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চিত্র, আমি এটা স্ক্রিনশট নিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য। তো এখানে আমরা যদি একটু বিবেচনা করি, এভাবে আমরা এটাকে একটু দাগ দিয়ে দেখাই যে এই সময়টুকু তোমার দেখো এখানে কিন্তু 2-এর উপরে, সব 2-এর উপরে, আবার এই সময়টুকু 2-এর নিচে, এই সময়টুকু 2-এর নিচে, বা এখানে একটা বড় লম্বা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। এরকম কিন্তু হয়, তোমরা জানো। এটা কিন্তু আসলে সাবধানে সহিত আর কি এই গেমটা প্লে করা উচিত আমি মনে করি। এই যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছ 2-এর নিচে সবগুলো, এই রকম পরিস্থিতি যখন দেখবে তখন তুমি মার্কেটটাকে ওয়াচ করবে।
এটা হচ্ছে মূল বিষয়। এইটা যদি তুমি এই সময় যদি তুমি মার্কেটটা ওয়াচ না করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না এর অ্যালগোরিদম বা এর সংখ্যা বিন্যাসগুলো কীভাবে হচ্ছে। যখন তোমরা এরকম দেখবে তখন বুঝতে হবে যে পরবর্তী হয়তো 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট পরে বা 1 ঘন্টা পরে মাঝে মাঝে দেখতে হবে আর কি, তোমাদের এই ধরনের সংখ্যা তোমরা দেখতে পাবে বা এই ধরনের সিরিয়াল তোমরা পাবে আর কি, বড় বড় সংখ্যা 2 এর উপরে তখন পাবে, তখন এন্ট্রিটা নিতে হবে। যখন তোমরা ধরো যদি বেশি সংখ্যা দেখো এরকম এই রকম সংখ্যা যদি বেশি দেখো এই রকম, তখন কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ তখন কিন্তু একটা লোভ কাজ করবে যে এখানে অনেক বেশি বেশি দিচ্ছে। কিন্তু যখনই এটা বেশি বেশি দিতে থাকবে তখন কিন্তু সার্কেল ঘুরছে, তখন কিন্তু এই রকম সংখ্যা শুরু হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, অর্থাৎ এই 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 সংখ্যাটা তখন শুরু হওয়ার সম্ভাবনা, মানে এই সিরিয়ালটা শুরু হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা এই সিরিয়ালটা শুরু হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তখন তোমরা যদি এই সিরিয়ালের মধ্যে একবার পড়ে যাও, তখন তোমরা যতই মার্টিঙ্গেল বা যতই সিস্টেম করো না কেন প্রত্যেকটাই 1 এর 2 এর উপরে যাবে না এবং প্রত্যেকটাতেই লস হতে থাকবে। তখন তোমরা বড় বড় অ্যামাউন্ট মারবে এবং তখন তোমাদের লস করতে করতে পুরো অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি এটা তোমাদের দেখাই দিলাম আর কি। তো পরবর্তীতে যেটা আমরা দেখব, You have to be patient. If you try to gain too quickly, you will lose. এইটা হচ্ছে একটা কমন বিষয়, ধৈর্য ধারণ করতে হবে, খুব তাড়াতাড়ি লাভ করার চেষ্টা করে লস হবে, এটা সবাই জানে, এটা সবাই বোঝেও, কিন্তু আমরা আসলে এটা মেনটেন করতে পারি না, আমিও পারি না, মাঝে মধ্যেই সমস্যা তৈরি হয় মেন্টালি, তখন আমার লস হয় এটা। সুতরাং এটা মাথায় রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, 1 দিন পরে খেলবো, 2 দিন পরে খেলবো, এটা হলো বড় ধৈর্য। 1 ঘন্টা 2 ঘন্টা পরের থেকে 1 দিন পরে খেলাটা হচ্ছে বড় ধৈর্য। আমার ব্যালেন্সটা অ্যাকাউন্টে থাক, আমি যখন ভালো পজিশন পাবো তখন আমি এন্ট্রি নেব, এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস। সুতরাং তুমি যদি এটাকে বিজনেস হিসেবে নাও তাহলে কিন্তু প্রফিট করতে পারবে, আদারওয়াইজ পারবে না। সুতরাং আমরা পরবর্তী রুলসটা যাই। Following the martingale system, if your deposit amount is high. Otherwise, the martingale system will not work. এই মার্টিঙ্গেল সিস্টেমটা হচ্ছে ফলো করা উচিত আমি মনে করি, যদি তোমার ব্যালেন্স বেশি থাকে বা যদি তোমার ডিপোজিটের পরিমাণ বেশি থাকে। যে কোনো বিজনেসে, তুমি শুধু গেমস না, তুমি যে কোনো বিজনেসে যদি মার্টিঙ্গেল সিস্টেম ব্যবহার করো তাহলে তোমার পুরনো লস রিকভার হবে প্লাস তোমার লাভ থাকবে। কিন্তু এই মার্টিঙ্গেল সিস্টেম ব্যবহার করার বেশ কিছু রুলস আছে, এটার ভিতরেও আবার কিছু পড়াশোনার বিষয় আছে যেটা আর কি জানতে হবে। পয়সা উপার্জন করতে হলে পরে শুধু হোমজিক্যালি বা আবেগের বশবর্তী হয়ে এখানে ঝাঁপিয়ে পড়লে কিন্তু পয়সা ইনকাম করা সম্ভব না, এটা মাথায় রাখতে হবে। বুদ্ধি খাটাতে হবে এবং পড়াশোনাও করতে হবে, এর পাশাপাশি অনেক কিছু জানার চেষ্টা করতে হবে। সুতরাং মার্টিঙ্গেল সিস্টেমটা কি, এটা তোমরা ইউটিউবে বা গুগলে সার্চ দিলে পেয়ে যাবে। আমিও একটা মার্টিঙ্গেল সিস্টেমের উপরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, খুব সহজ বিষয়, তারপরেও বলছি মার্টিঙ্গেল সিস্টেম মানে ডাবল করে আর কি। সেই বিষয়ে আমি আজকে পুরোটা বলছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। পরবর্তী রুলসে আমরা যাচ্ছি। Determining lot size according to your account balance. অর্থাৎ ব্যালেন্স অনুযায়ী লট সাইজ নির্ধারণ করা। লট সাইজ বলতে আমি বোঝাচ্ছি, আমরা এখানে দেখি লট সাইজ হচ্ছে তোমার এইটা, এই যে নিচের দিকে দেখো, এই যে 10, 20, 30, 40, 50, 60, এটা হচ্ছে লট সাইজ, 200, 500, 1000। তো এইখানে ব্যালেন্স অনুযায়ী লট সাইজটা নির্ধারণ করতে হবে। ব্যালেন্সের সাথে লট সাইজের একটা সম্পর্ক আছে। ধরো তোমার ব্যালেন্স 500, তুমি এখানে যদি লট সাইজ নির্ধারণ করো 100, তাহলে 5 বারে তুমি ভ্যানিশ হয়ে যাবে। আর যদি লট সাইজ নির্ধারণ করো তুমি 20, তাহলে তুমি বহুবার ট্রাই করতে পারবে, বহুবার তুমি এইখানে টিকে থাকার জন্য লড়াই করতে পারবে। সুতরাং ব্যালেন্সের উপরেই ডিপেন্ড করে তোমার এই লট সাইজ। ধরো তোমার ব্যালেন্স 5000, তখন তুমি সেক্ষেত্রে 1000 টাকা বা 100 টাকা, 100 টাকা তুমি এখানে ব্যালেন্স বা 50 টাকা তুমি এখানে লট সাইজ নির্ধারণ করতে পারো, সেক্ষেত্রে তুমি টিকে থাকতে পারবে। সুতরাং এই ব্যালেন্সের উপরে কিন্তু লট সাইজটা মানে নির্ভর করে। সুতরাং এই ব্যালেন্সটা তোমাকে দেখে তোমার লট সাইজ নির্ধারণ করতে হবে, নতুবা কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং তুমি খুব কুইক এখান থেকে বেরিয়ে যাবে, তোমাকে খুব কুইক এখান থেকে কিক মেরে বের করে দেবে গেমস। তো ঠিক আছে, আমরা পরবর্তী রুলসে যাই। Using the cash out button. আচ্ছা, এই যে ক্যাশ আউট বাটন ব্যবহার করা, অনেকে এটা করে না আমি জানি। ক্যাশ আউট বাটন বলতে আমি বোঝাচ্ছি এইখানে, এই যে এটা, এই যে ক্যাশ আউট দেখো নিচের দিকে, অটো ক্যাশ আউট, অর্থাৎ আমার একটা মিনিমাম টার্গেট থাকবে যে আমি কতটুকু প্রফিট করব এই ট্রেডে বা এই এন্ট্রিতে। ঠিক সেই টার্গেটটা পূরণ হয়ে গেলে পরেই আমার এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, ট্রেডটা বা কেটে যাবে। তো এটা আমরা অনেকেই করি না, আমরা লোভের বশবর্তী হয়ে এখানে হাত আঙুল, মোবাইল দিয়ে যারা ব্যবহার করে তারা আঙুল দিয়ে রাখে এবং ক্লিক যখন করে তখন সেই ক্লিকটা সার্ভারে নেয় না, বিভিন্ন নেটওয়ার্ক ইস্যু দেখায়, যে কারণে লস হয়। আবার অনেক সময় তাকায় থাকে, খেয়াল করে না, মোবাইলের স্ক্রিন কালো হয়ে যায়,
ফলে লস হয়। সুতরাং এই ক্যাশ আউট বাটনটা ব্যবহার করতে হবে 100%, তাহলে লসের পরিমাণ কমে যাবে। তোমরা চিন্তা করে দেখো। Keep lot size as small as possible, though it should be determined based on your account balance. আমি একটু আগে বলেছিলাম লট সাইজের ব্যাপারে, তো এই লট সাইজটা যতটা সম্ভব ছোট রাখতে হবে আর কি, যতটা সম্ভব, তাহলে তোমার ব্যালেন্সটা ঠিক থাকবে, ফলে তুমি প্রফিট করতে পারবে। তবে আস্তে আস্তে প্রফিটটা কম হবে, বাট তুমি এখানে টিকে থাকতে পারবে। আগে টিকে থাকতে হবে, দেন তুমি লট সাইজ আস্তে আস্তে বাড়াতে পারো, যখন তুমি মার্কেট আর কি ওয়াচ করে বুঝতে পারবে, মানে জিনিসটা উপলব্ধি করতে পারবে যে আসলে এর অ্যালগোরিদম বা এর যে সংখ্যা বিন্যাস চলছে, এটা যেভাবে চলছে এইভাবে যদি করি তাহলে আমার প্রফিট হতে পারে। সুতরাং লট সাইজটা ব্যালেন্স অনুযায়ী ছোট রাখার চেষ্টা করবে। First cash out should be set to 1.5, and second cash out to 2. এই যে কিছুক্ষণ আগে আমি বললাম ক্যাশ আউটের যে বিষয়টা, এই বিষয়টা আমি বারবারই সবাইকে বলি যে প্রথম ক্যাশ আউট 1.5 এবং দ্বিতীয় ক্যাশ আউট 2 সেট করতে হবে। এখানে অনেকে প্রশ্ন করছে যে দুইটা বাটন, আসলে দুইটা বাটনের কাজ কি? এইখানে দুইটা বাটনের কাজ কি আমরা দেখি। এখানে যদি আমরা দুইটা বাটন অন করি ক্যাশ আউটের, এবং এখানে যদি আমি 1.5 বলতে 1.50 বুঝিয়েছি এবং এখানে 2 বুঝিয়েছি ধরো, বা এখানে তুমি 2 ব্যবহার করতে পারো, এখানে তুমি 1.5 দিতে পারো, একই কথা, কোনো বিষয় না। কিন্তু যেখানে তুমি 1.5 ব্যবহার করবে সেখানে তোমার লট সাইজটা বেশি থাকবে। অর্থাৎ ধরো তুমি লট সাইজ এখানে 20 দিলে, এটা অ্যাক্টিভ হয়নি, আমি তারপরেই বলছি। এই যে, তো এখানে 20 দিলে আর এখানে 2, অর্থাৎ এখানে তুমি 10 দিলে, অর্থাৎ এই 10 যদি 2-এর উপরে না যায় তাহলে এটা লস হবে, আর এই 20 যদি 50-এর উপরে যায় তাহলে তোমার লাভ হবে, অর্থাৎ 30 হবে। সুতরাং এই লসটা তোমার রিকভার হবে এই 1.50-এর মাধ্যমে। এই কারণেই আমি বলছি যে একটা বাটন ক্যাশ আউট 1.5, একটা 2 দিয়ে রাখতে পারো। এর নিচেও তোমরা ব্যবহার করতে পারো, সেটা তোমাদের সাইকোলজিক্যাল ব্যাপার আর কি, তোমরা কতটুকু লাভ কতটুকু লস করতে পারো। তবে এটাই স্ট্যান্ডার্ড, তাই আমি এটা তোমাদেরকে বললাম। The number format of the Aviator game changes after each pink color number. Note that this number format changes every hour. এইটা হচ্ছে আমি বলেছি প্রতিটা পিঙ্ক কালারের সংখ্যা পরের এভিয়েটর গেমের সংখ্যা বিন্যাস পরিবর্তন করে থাকে। মনে রাখতে হবে একটি সংখ্যা বিন্যাস প্রতি ঘন্টায় পরিবর্তন হয়। এটার অর্থ হচ্ছে আমরা এইখানে যে পিঙ্ক কালারগুলো দেখছি, তোমরা একটু খেয়াল করলে পরে বুঝতে পারবে জিনিসটা। সরি, এটা নিচে হয়ে গেছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই যে পিঙ্ক কালারটা এই কোণার থেকে ধরলাম আমরা, এটার পরে একটা সংখ্যা বিন্যাস হয়েছে, আবার এই পিঙ্ক কালারের পরে একটা সংখ্যা বিন্যাস, এটার পরে একটা সংখ্যা বিন্যাস হয়েছে, একটা সিরিয়াল তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা পিঙ্কের পরেই কিন্তু তোমার এই যে পিঙ্ক কালারের যে সংখ্যাগুলো হয় এরপরে কিন্তু এর সংখ্যা বিন্যাস চেঞ্জ হয়। সুতরাং এইটা মাথায় রাখতে হবে যে পিঙ্ক যখন হবে তখন এর সংখ্যা বিন্যাস পরিবর্তন হবে, অর্থাৎ এই অ্যালগরিদমের পরিবর্তন আসবে। তখন কোন সিরিয়ালে পড়বে, তখন কিভাবে চলবে, এটা পুরোটা 2-3টা দেখলেই তোমরা টের পাবে। সুতরাং এই পিঙ্ক কালারটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, নতুবা কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যে কখন তোমার পিঙ্ক কালার হলো, এই পিঙ্ক কালার হওয়া মানেই হচ্ছে তোমার পরবর্তী নতুন সংখ্যা বিন্যাস তৈরি হবে। প্রত্যেক ঘন্টায় বহুবার পিঙ্ক কালার দিচ্ছে, সুতরাং বহুবার তোমার সংখ্যা বিন্যাস পরিবর্তন হইতেছে। যদি তোমরা মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করো তাহলে কিন্তু সম্ভব এখান থেকে ইনকাম করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি আরও সুন্দর সুন্দর গেমের ব্যাপারে তোমাদের সাথে ডিসকাস করব, যেখান থেকে তোমরা ইনকাম করতে পারবে। আর ইনকাম করতে চাইলে পরে ধৈর্য ধরতে হবে, আদারওয়াইজ ইনকাম করা সম্ভব হবে না। সুতরাং পাশে থাকো আর ধৈর্য ধরে পাশে থাকো আর কি, যেটা বলবো। ভালো থাকো, ধন্যবাদ।